সময় হয়তো সব কিছুর সমাধান দেই না, কিন্তু সব কিছু সহ্য করার ক্ষমতা টিকিয়ে দিই। তেমনিভাবে আমার সময়গুলো অনেক কিছুই মানুষের কথা সহ্য করে নিতে হয়েছে, কিন্তু কিছু করার নেই। আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম বা সময়ের অপেক্ষায় আছি যে কখন আমার এমন একটা সময় আসবে আমি মানুষের কথার জবাবগুলা দিতে পারবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথম কেন কথাগুলো আমি বললাম সেই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করব। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কিছু অন্য কাজ করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসছি। তো রান্নাঘরে এসে আগে আটার পানিটা বসিয়ে দিলাম। তো ওই পাকে চালের ডামে চাল শেষ হয়ে গেছিল। তো ওই চালগুলো কিন্তু আমাদের বাড়ির চাল, আমাদের নিজের ক্ষেতের। আমরা বৈশাখ মাসে নিজে ধান সিদ্ধ করে হাতে তৈরি করে নিছি চালগুলা। তো আমরা কিন্তু বাড়ির চালগুলাই খেয়ে থাকি, আমরা কিনে খেতে হয় না। 1 বছরের চাল হয়ে যায় আমাদের নিজের ঘরের। তো চালগুলা ড্রামে আপনাদের ভাইয়া ভরে দিয়ে দিল, আমি রেখে দিলাম। ওই পাকে কিন্তু আমি আটাও করে নিছি। তো কি রান্না করব সকাল সকাল কিন্তু একটা প্যারা থাকে মাথার মধ্যে। তো ওই সবজি পুঁইশাক, আমাদের কিন্তু সবজির বাগান আছে। বাগান বলতে এই বড় কোনো বাগান না, নিজে যতটুকুই পারে আপনার ভাইয়ারা নিজেই করে, যার জন্য দেখা যায় টুকিটাকি সবজিগুলো আমাদের খাবারের জন্য হয়ে যায়। বর্তমান বাজারে যেই চড়া সবজির দাম, তো আমাদের এত সবজি কিনে খেতে হয় না। তো আমি কিন্তু রান্না করি নাই, কোটা বাছা করে রেডি করে রাখছি, পরে রান্না করব। তো ছেলেরা নিয়ে একসাথে বসে আগে সকালে নাস্তাটা সেরে নিছি। সব সময় ছেলেরা একসাথে বসে নাস্তা করতে পারি না, বেশি সময়ে আমি নিজে একলা বসে নাস্তা করি। কিন্তু আজকে ছেলেরাও বলতেছে, আমিও একসাথে বসে নাস্তাটা করে নিছি। ওদেরকে রুটি দিছি, আর আমি কিন্তু রুটি খাবো না, কারণ রাত্রের অনেকগুলো ভাত ছিল, সেই ভাতগুলো পানি দিয়ে রাখছিলাম। তো কলা থাকলে আমার পান্তা ভাত আমার কাছে কিন্তু গরমের মাঝে অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার কাছে কিন্তু গরমের মধ্যে, কারণ গরম অনেক এখন, রুটিরা নিয়মিত ভালো লাগে না, যার জন্য কলা দিয়ে পান্তা ভাত আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আমি মধ্যে মধ্যে এরকম খেয়ে থাকি। তো প্রথমে কেন আমি কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাদের কাছে বলবো। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের এরকম কোনো চাহিদাও নাই, কিন্তু আবার সংসারে চলতে গিয়ে টুকিটাকি যা লাগে অনেক কিছু আছে যেগুলো বাদ না দিলে চলে না। তো আমি ওই বাসাতে আসার আগেই কিন্তু জীবনে অনেক ঝড়ের উপরে সময় পার করে আসছি, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এখানে আমার বাসায় আসার পর দেখা যায় এখনও চতুর্দিকে কোনো মানুষের কাছে আমি যাই না, বা কারোর সাথে আমি মিশি না। একলা আমার মতো করে আমি বাসায় আছি, সারাদিন আমি কাজ করি, আমার সময়গুলো চলে যায়। কিভাবে সময়গুলো কাজের উপর কাটে আমি নিজেই কিন্তু বুঝতে পারি না। আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আসার আগে অনেক টেনশনে ছিলাম, কিভাবে কি বাসায় থাকতে পারবো কিনা, কারণ আগে যেখানে ছিলাম এখানে কিন্তু অনেকগুলো ফ্যামিলি ছিল, প্রায় আমরা 18-20 জন ফ্যামিলি একসাথে ছিলাম। তো আমি অনেক টেনশনই ছিলাম যে একলা বাসায় গিয়ে ভালো লাগবে কি না, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। কারণ হচ্ছে একা সময়টি মনে হইতেছে অনেক ভালো, কারোর সাথে মিশলাম না, কারোর সাথে কোনো গীবত করলাম না, শুনলাম না, বাস একা আমার মতো করে আমি দিনে রাত্রে কাজের উপর সময়গুলো পার করতেছি। আর কাজ কিন্তু আমার কাছে করতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আমার শরীরটা যদি সুস্থ থাকে আমি কিন্তু 5 মিনিটের জন্য বসে থাকতে পারি না, আমি কাজের উপর অনেক সময় দেই। তো আমরা কেন বসে থাকবো? নারীরা বসে না থাকে, যদি আমরা কিছু একটা কাজ করতে পারি তাহলে কিন্তু সময়ও খাটলো, কোনো গিবত হলো না,
কোনো খারাপ দিক চলা লাগলো না, আমাদের টাকাও আসলো, সংসারের জন্য উন্নত হলো, সব দিক দিয়ে কিন্তু ভালো হয়। তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর দিকে শেষের দিকে চলে আসছি, কারণ হচ্ছে আমি ভিডিওটা অনেক ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও করতে গিয়ে অনেক সময় লাগে, আমি সেলাইয়ের কাজে চাপে এত ভিডিও করতে পারি না। তো সব কিছু কিন্তু শেষ করে আমি যে কাপড়গুলো সেলাই করে নিয়েছিলাম, কাপড়গুলো বাস করে নিতেছি, কাস্টমারে দিয়ে দিব। আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি 700 টাকার কাপড় সেলাই করে নিছি। হয়তো আপনাদের কাছে সেটা অবাক লাগতে পারে, কিন্তু আসলে এটা অবাক না। আমি আমার ঘরের এত কাজ সামলিয়ে তারপর কিন্তু আমি সেলাইয়ের কাজটা করি। তো সেলাইয়ের কাজটা প্রতিদিন 500 বা 600 700 টাকাও হয়। দেখেন আজকে আমি 700 টাকার কাপড় সেলাই করে নিছি। তো কেন আমরা এইভাবে বসে থাকবো? আসেন আমরা সবাই নারীরা যারা আছি নিজের জায়গা, যার যার জায়গা থেকে যাই পারি আমরা করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে, প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি আমাকে আরেকটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো কোনো কিছু ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। এই তো কাপড়গুলো দেখেন আমি গুছিয়ে নিছি, এগুলো কিন্তু বাজার থেকে ওভারলক করেও নিয়েছি, কারণ জর্জেট কাপড় ওভারলক করতে হয়। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো গেল। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।